টু মাই চ্যানেল ভ্রমণ করতে। আজকে আমি এসে পৌঁছেছি বর্ধমান জুলজিক্যাল পার্ক। আপনারা আমার এর আগের একটি ভিডিওতে দেখেছেন, যেখানে আমি দেখিয়েছি 108 শিব মন্দির বর্ধমান। সেখানে এই জুলজিক্যাল পার্ক দেখতে এসেছিলাম আমি বৃহস্পতিবার। তো সেদিনকে বন্ধ থাকার জন্য সেদিনের অপূর্ণ ইচ্ছাটা আজকে পুনরায় পূর্ণ করে নেওয়ার জন্য আবারও হাজির হয়েছি বর্ধমান জুলজিক্যাল পার্কে। চলুন, আমি এখন হেঁটে যাচ্ছি সেই রাস্তায়। এটাই সেই বর্ধমান জুলজিক্যাল পার্কের রাস্তা। আমি মেন রাস্তা থেকে প্রবেশ করে গেছি। এখন আমার প্রথম গন্তব্য হচ্ছে টিকিট কাউন্টার। চলুন আগে টিকিট কাউন্টারে যাই, সেখানে টিকিট কেনার পরে ভিতরে প্রবেশ করি। দেখুন, এটা বর্ধমান জুলজিক্যাল পার্ক। আর জুলজিক্যাল পার্কে ঢোকার গলির ঠিক আগে এই বোর্ডটা লাগানো রয়েছে। এখানে লেখা রয়েছে কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে। তাহলে চলুন যাওয়া যাক জুলজিক্যাল পার্কের টিকিট কাউন্টারে। এখানকার পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, গাছগাছালি দিয়ে পরিপূর্ণ সুন্দর পরিবেশ। দেখুন সামনে গেটটা দেখা যাচ্ছে। এবার টিকিটটা কেটে নেওয়া যাক। দেখে দাদা, একটা টিকিট দেবেন। আমার কিন্তু ক্যামেরা আছে, ঠিক আছে? কত ক্যামেরা, কত? আমাকে ক্যামেরা আর আমার একটা টিকিট করে দেবেন। টিকিট কাউন্টারে টিকিট কেনা চলছে। থ্যাংক ইউ দাদা। এই দেখুন, টিকিট কাটা হয়ে গেছে। আমার ক্যামেরার টিকিট লাগলো 100 টাকা এবং আমার টিকিট 25 টাকা। চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক। এটাতে ঢুকুন পাবি। আমি টিকিট দেখে নিয়েছি, 10 টাকা কাটা আছে। মানে আমাদের আমি এখন প্রবেশ করলাম জুলজিক্যাল পার্কের মধ্যে। দেখুন এনভায়রনমেন্টটা কিন্তু খুব সুন্দর এনভায়রনমেন্ট। এই যে খাঁচাটা দেখছেন, এর মধ্যে একটা চিতাবাঘ রয়েছে, কিন্তু তাকে দেখা গেল না। একবার মাত্র বের হওয়ার পরই সে আবার নিজের ঘরের মধ্যেই প্রবেশ করেছে। এটা হলো চিতাবাঘের খাঁচা। এখানে দেখুন গাছের উপরে একটি চিতা উঠে আছে। ওই যে গাছের উপরে চুপচাপ শুয়ে আছে। দেখুন আর এনভায়রনমেন্টটা দেখুন, খুব সুন্দর এনভায়রনমেন্ট। দেখুন এটা হলো সেই চিতার খাঁচাটা। আমি এই পাশ থেকে চলে এসেছি।
আর একবার দেখি চিতার কাছ থেকে দেখানো যায় কিনা আপনাদের। ওই দেখুন গাছের ওপর উঠে রয়েছে, তবে গাছের গুড়ির রঙের সঙ্গে চিতার রং এমনভাবে মিশে আছে যে একে আইডেন্টিফাই করা খুবই কষ্টের। চলুন এবার যাই অন্য খাঁচার পাশে। সুন্দর গাছগাছালি পরিবৃত এরিয়া, যেন মনে হচ্ছে আমি অরণ্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। পাখির ঢাক আর নিস্তব্ধ এরিয়া। কিছু পর্যটকের কথাবার্তা যদি আপনি এড়িয়ে চলেন তাহলে এখানে শুধুই নিস্তব্ধতা আর পাখির ডাক ছাড়া কিছু শুনতে পাবেন না। এখানে রয়েছে কুমির। ওই দেখুন কুমির মহাশয় জলাশয়ের ওপরে ছোট পাথর অঞ্চলটার উপরে চুপ করে পড়ে রয়েছে, রোদ্দুর পোহাচ্ছে। এখানে রয়েছে মার্স ক্রোকোডাইল, যার অন্য নাম মুগের, যেটা আপনারা খোলা জলের উপরে পাথরের উপর চুপ করে শুয়ে থাকতে দেখলেন। এটা হলো হরিণের বিচরণ ক্ষেত্র, কিন্তু কোথাও হরিণ দেখা যাচ্ছে না। চলুন একটু খাঁচার ওই দিকটাতে গিয়ে দেখি হরিণ বাবাজিরা কোথায় রয়েছে। দেখুন দূরে যে পুকুরটা রয়েছে মাঝে, তার পাশে কত হরিণ রয়েছে। ক্যামেরায় আসছে কিনা আমি বুঝতে পারছি না, কেন ডিস্টেন্সটা অনেকটা, এখান থেকে ডিস্টেন্সটা বেশ খানিকটা। দেখুন এখানে কিছু হরিণ রয়েছে, ওই যে গাছের মাঝে শুয়ে আছে। তবে এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর, বড় বড় গাছগাছালির মাঝে একবারে অরণ্যের পরিবেশ। এত সুন্দর পরিবেশ সত্যি দারুণ লাগবে। কিন্তু এই হরিণের নাম বার্কিং টিয়ার, কাকর হরিণ, যেটা আপনারা ঠিক মাঝখানে শুয়ে থাকতে দেখলেন, তার নাম হচ্ছে কাকর হরিণ। মানে কাকর হরিণ কিন্তু শুয়ে আছে ওই দূরে। নেট থেকে ডিস্টেন্স এত দূরে, ডিস্টেন্সটা এত বেশি যে ক্যামেরা কতটা আসছে সেটা আমি এখন বুঝতে পারছি না। কাকর হরিণের খাঁচার ঠিক পাশেই রয়েছে অনেক রকম পাখি। চলুন সেগুলোকে এক ধার থেকে দেখে নেওয়া যাক। এখন যে পাখিটা আপনারা দেখছেন তার নাম সিলভার ফিজেন্ট। ওই দেখুন
পাশেও রয়েছে। চলুন এবার যাওয়া যাক পাশের খাঁচায়। এর আগেরটা ছিল সিলভার ফিসেন্ট, এটা হচ্ছে গোল্ডেন ফিসেন্ট, চাইনিজ ফিসেন্টও বলা হয় একে। এরা কিন্তু দুজনেই ঘরের মধ্যে ঢুকে আছে। দেখুন ক্যামেরা আসছে কিনা আমি বুঝতে পারছি না। আর পরের পাখিটা তো সকলেরই চেনা, এটা আমাদের ভারতবর্ষের জাতীয় পাখি, ভারতীয় ময়ূর। দেখতে পেয়েছেন? তবে একটা কথা বলে রাখি, এখানে পুরুষ এবং মহিলা দুরকম ময়ূরই রয়েছে। যেরকম যে ময়ূরের আপনারা পেখম দেখছেন সেটা হচ্ছে পুরুষ ময়ূর, আর যাদের পেখম নেই তারা হচ্ছে মহিলা। এই দেখুন দি ন্যাশনাল বার্ড। চলুন ময়ূর তো অনেক দেখা হলো, এরপরে যাই পরের খাঁচাতে। এখন আমি চলে এসেছি এমু পাখির খাঁচার পাশে। এমু পাখি, এই দেখুন পাখির চেহারাগুলো দেখছেন কত বড় বড়। অ্যাকচুয়ালি এই পাখি কিন্তু উড়তে পারে না। এমু পাখি, যার বৈজ্ঞানিক নাম ড্রোমিয়াস নোভাওল্যান্ডিয়া। পাখিটা কিন্তু দারুণ পোজ দিচ্ছে, একটু দেখা যাক। দেখুন এবার পৌঁছেছি লাল বাঁদরের খাঁচার পাশে, আর আমার পাশে একটি লাল বাঁদর এসে হাজির হয়েছে। এই দেখুন এই যে চলেছেন। বেশ কতকগুলি লাল বাঁদর রয়েছে এই খাঁচায়। এবার পৌঁছেছি লেঙ্গুর বাঁদরের খাঁচার সামনে। দেখুন দূরে অনেকগুলো কিন্তু লেঙ্গুর বাঁদর রয়েছে, যারা ওই দেওয়ালের উপর উঠে নিজেদের মতো চুপচাপ বসে রয়েছে। দুই পাশে দুই রকমের বাঁদর রয়েছে। এবার উপস্থিত হলাম সজারুর খাঁচার সামনে। ইন্ডিয়ান, এটা হচ্ছে ভারতীয় সজারু, ইন্ডিয়ান ক্রেস্টেড পর্কুপাইন। চলুন সজারুদেরকে খুঁজে পাওয়া যায় কিনা দেখুন। হ্যাঁ পাওয়া গেছে, এই দেখুন সজারু, বা অনেকগুলো সজারু রয়েছে। ওই দেখুন 3টে সজারু রয়েছে।
খাঁচার মধ্যে রয়েছে প্রচুর টিয়া পাখি। এই যে বেশ কতগুলো টিয়া পাখি রয়েছে, আর মুনিয়া পাখিও রয়েছে পিছন দিকে। কত বড় সারস পাখি দেখুন, এর উচ্চতা প্রায় আমার কাঁধ পর্যন্ত। এখানে একটি ময়ূর রয়েছে, এই যে দেখুন ময়ূরটা, আর এখানে সেই সারস পাখি। আমি এখন আরেকটি ক্রোকোডাইলের খাঁচার পাশে এসেছি। কুমিরটা একবার দেখুন আপনারা, বিশাল বড় কুমির। দেখেছেন কত বড় কুমিরটা? বিশাল বড় কুমির। ওখানে যে কুমিরটা আমাদের দেখিয়েছিলাম সাইজটা অনেক ছোট ছিল, কিন্তু এখানে কুমিরের সাইজ বিশাল বিশাল। চুপ করে শুয়ে রয়েছে এবং একটাই এখানে দেখতে পাচ্ছি। এটা নোনা জলের কুমির। যে বোর্ড লাগানো রয়েছে তা থেকে বোঝা যায় এটা হলো নোনা জলের কুমির। কতগুলো ঈগল দেখুন। এই খাঁচাটার মধ্যে রয়েছে এক পাশে ঈগল, আর এক পাশে বিশাল বড় নোনা জলের কুমির। এই দেখুন সেই সারস পাখিগুলো। এনভায়রনমেন্টটা কিন্তু খুব সুন্দর। যারা এই ডিসেম্বরের ছুটির মধ্যে অনেক ছোট ছোট ট্যুরের কথা ভাবছেন, তারা টার্গেট করতে পারেন বর্ধমান এই জুলজিক্যাল পার্ক, যেটাকে আমি এতক্ষণ সারস পাখি বলছিলাম। তার অরিজিনাল নাম হচ্ছে মদন টাক। এই দেখুন এখানে বোর্ড লাগানো রয়েছে। ওই দেখুন একটি মদন টাক মাছ নিয়ে, দুটো পাখির মধ্যে মাছ নিয়ে কাড়াকাড়ি চলছে। কুমিরটা আর একবার আপনাদের দেখাই। এবার এসে পৌঁছালাম ইন্ডিয়ান ভালচারের খাঁচার সামনে। এখন এই পাখি ভারতবর্ষে প্রায় লুপ্তপ্রায়। তার পাশে আরেকটি ঈগলের খাঁচা রয়েছে। এই শকুন আগে ভারতবর্ষে প্রচুর পাওয়া যেত, কিন্তু গবাদি পশুর এক ধরনের মেডিসিন ইউজ করার কারণে সেই মেডিসিন যখন গবাদি পশু মারা যায় তারপরে সেই মেডিসিন তাদের মাংসের মাধ্যমে খাওয়া দাওয়া করে এদের কিডনি সমস্ত ড্যামেজ হয়, এবং কিডনি ড্যামেজের কারণে এরা প্রায় বিলুপ্তপ্রায় হয়ে গেছে ভারতবর্ষের মাটি থেকে। বেশ কয়েক বছরের মধ্যেই
এরা প্রায় বিলুপ্তপ্রায় প্রাণীতে পরিণত হয়েছে। এরা ইন্ডিয়ান ভালচার। গবাদি পশুকে দেয়া মেডিসিন গবাদি পশুর মাংসের সঙ্গে খাওয়ার কারণেই তাদের এই বিলুপ্তি। আমি আবারও সেই মদনটাক পাখির খাঁচার সামনে উপস্থিত হয়েছি এবং খাঁচাটা অনেক বড়। এর মধ্যে শুধু মদনটাক নেই, মদনটাকের সঙ্গে রয়েছে আরেকটি ময়ূরও। এবং এনভায়রনমেন্টটা এখানে খুব সুন্দর, দেখুন খুব সুন্দর এনভায়রনমেন্ট। এই দেখুন আবারও ঘুরে সেই টিয়া পাখির খাঁচার পাশে পৌঁছে গেছি। এই খাঁচার মধ্যে রাখা রয়েছে শিয়াল। দেখুন দূরে দেখা যাচ্ছে শিয়ালগুলো দেয়ালের উপর উঠে রয়েছে। দুটো শিয়াল দেখতে পাচ্ছি আমি। আর এনভায়রনমেন্টটা একদম জঙ্গল, একদম ফরেস্ট এনভায়রনমেন্ট। আপনারা পাখির ডাক শুনতে পাচ্ছেন, একদম ন্যাচারাল। এই খাঁচা সম্ভবত কোনো জন্তু জানোয়ার নেই। বেশ কতগুলো শিয়াল রয়েছে। যে পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু কোনো খাঁচার পাখি নয়। এখানে যে জঙ্গল টাইপ তৈরি করা রয়েছে তার মধ্যে থেকেই এই পাখিরা ডাকাডাকি করছে। বর্ধমান জিওলজিক্যাল পার্ক ভ্রমণ করতে করতে যত রকম ইনফরমেশন আপনাদের জন্য আমি আহরণ করতে পেরেছি সেগুলো আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যদি আপনাদের সমস্ত ইনফরমেশনের প্রয়োজন হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আপনারা অবশ্যই দেখবেন। আমি আমার এই ভিডিওর মাধ্যমে বর্ধমান জিওলজিক্যাল পার্ক সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম, যেটা এর আগের বার বর্ধমান ভিডিও মানে বর্ধমানের যে ভিডিও অর্থাৎ 108 শিব মন্দিরের সঙ্গে যে সংযুক্ত ছিল এই বর্ধমান জুওলজিক্যাল পার্ক বৃহস্পতিবার থাকার কারণে আমার দেখানো হয়নি বা দেখানো সম্ভব হয়নি, সেটা আজকে দেখাতে পারলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, অনেক অনেক শেয়ার করুন, নিজের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, পরিবারের মধ্যে শেয়ার করুন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।